ইমানের পথে অবিচল থেকে আমার যেন তোমারি কাছে মিনতি দিয়া মহামহি দয়া ইমানের পথে অবিচল আমার যেন আমার মরণ যেন আমার যেন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال صاحب القرآن صلى الله عليه وسلم أنه قال إن الله يقول ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يدك شغلا ولم أسد فقرك أو كما قال عليه الصلاة والسلام وعن عائشة رضي الله تعالى أنها قالت أمر رسول الله صلى الله عليه وسلم
ببناء المساجد في الدور وأن تندف وتطيب وقال كمفحص الطلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আমার সাথে সবাই বলেন বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমার মরণ যেন হয় আমার মরণ যেন হয় সম্মানিত এখানে উপস্থিত আমার পরিচিত অপরিচিত সমস্ত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা যুবক ভাইয়ারা এই সভার ভলান্টিয়ার্সগণ মাইকের অপারেটিং সিস্টেমে থাকা আমার ভাইয়ারা স্কুল মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং পর্দার আড়ালে বসে থাকা অতি আদরের স্নেহের মহাব্বতের মায়েরা এবং বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ স্বাগতম ওয়েলকাম এবং অন্তরস্থল থেকে জানাই সবাইকে ইসলামিক গ্রিটিং ও স্যালুটেশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সজাগ না ঘুমন্ত এই জন্যই তো আমি জিজ্ঞাসি এই সজাগ কথাটাই সবাই বললেন না দুই চারজনে বললেন এই জন্য আমি জিজ্ঞাসা করছি সজাগ কথাটা যেমন দুই চারজনে বললেন সালামের উত্তরটাও এই দুই চারজনই দিলেন এখন বলেন আমি সবাইকে বলতেছি আপনারা সবাই সজাগ না ঘুমন্ত মাশাআল্লাহ যদি সজাগই আপনারা আছেন তাহলে মেহমানে সালাম দিল আপনারা মেজবান উত্তর যে সবাই দিলেন না এটা কি সজাগ থাকার লক্ষণ না ঘুমিয়ে থাকার লক্ষণ আমাকে বলেন প্লিজ টেল মি ঘুমিয়ে থাকার লক্ষণ না গো এখন বলেন ঘুমিয়ে থাকার লক্ষণ আবার আপনারা বলতেছেন আপনারা সজাগ তাহলে কথা এবং কাজে সমান হইল না বেশ কম হইল বাবারা বলেন সমান না বেশ কম সবার আরম্ভণীতেই যদি এরকম বেশ কম হয় তাহলে ভবিষ্যতে কি তা হবে আপনারা কক্কা হ্যাঁ
আরম্ভণীতে যদি এরকম বেশকম হয় তাহলে আগে দিয়া ভালো হইব না মন্দ হইব? এখন আপনারা যে এরকম সালামের উত্তরটাই সবাই দিলেন না, আপনারা তো সাধারণ রাগ করে এখানে বসা নাই, সিরিয়াস রাগ করে বসে আছেন। কি গো, আপনারা খুশি না বেজার? খুশি হইলে মেহমানের সালামের উত্তর দেয় না, এটা কি খুশি থাকার লক্ষণ না বেজার থাকার লক্ষণ বলেন? যদি আপনারা খুশি থাকতেন তাহলে আপনাদের সাথীরা, আমি আসিয়া যে কয়েকজন বাবাদেরকে পাইছি তারা তো চলে গেল গা, মেহমানকে ফালাতিয়া যারা চলে যায় গা, খুশি হইয়া চলে যায় না চূড়ান্ত অসুবিধা হইয়া চলে গেছে বলেন? মেহমানের কদর বোঝে না। আফসোস, অনেক দিন কষ্ট করার পর একটা ওয়াজ মাহফিল, এত সুন্দর আয়োজন, এত সুন্দর বিছনা, আমি তো আচরিত হয়েছি। আপনাদের পার্মানেন্ট ওয়াজের মাহফিল এটা। তো মেঘ তুফান আইলো ইনশাআল্লাহ, যেখানে কোনো অসুবিধা হবে না। এত সুন্দর জায়গা থাকার পরেও এখনো পর্যন্ত বাজারে মানুষ ঘুরতেছে না নাই বলেন? আফসোস, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে চলো, এই পরামর্শ প্রত্যেকটা দোকানিয়া দিতেছে না গো? কি গো, দিতেছে তো? না দিলে হেন করতেছে কি কালে কি তো হেন আইলো এলে কথা ঠিক না ঠিক বলেন? কথা মনে রাখবেন, দোকানে আর বাজারে যারা খাইতেছে এটা সাধারণ খাউন না, আহিরি খাউন। কি খাউন? এটা আহিরি খাউন। বা মনে ফাড়া আনে না, ফাড়া ফাড়া মানে ফাড়ি মানে ফাড়িরে বান্ধা থয় আর ফাড়ারে ছেড়ে দেয়, যা খাওয়া এবার আছে খা। ও নিজে ফাড়ারে যে খুব সুন্দর করে খাওয়ায়, এটা কি সাধারণ খাউন না আহিরি খাউন? বুঝাইলি দিব বলি, আহিরি খাউন। যারা খাইতেছে বাজারও, বাড়িতেও খায়, সাপ্তাহিক বাজারেও খায়, ডেইলি বাজারেও খায়, ওয়াজের বাজারেও খায়, এটা কি সাধারণ খাউন না আহিরি খাউন? আহিরি খাউন খেতেছে। তামসা দেওয়া লাগতো না, যাও গা আনা লাইও। তামসা দেওয়া লাগতো না, হয় যাও আনা লাইও। হিনয়া টেস্ট করে যে দেখি হুজুরের ওয়াজ যদি ভালো লাগে তাহলে আয়াম, আর না হলে আমি ভাগ্যা। যাই হোক, কথা মানছে মোটামুটি। আপনারা বলেন আমার ভাইয়েরা, স্কুলের ক্লাস আরম্ভ হইলে প্রথম বেঞ্চ খালি করে, মাঝের বেঞ্চ খালি করে, ছাত্ররা লাস্টের বেঞ্চে বয় না ফার্স্টের থেকে ফিল আপ করে যায়? কোন ওখানে আমি আপনাদেরকে ছাত্র বানাইছি, কেডা কেডা বেজার আপনারা? আপনারা আমার এখন ছাত্র, সবাই আমার ছাত্র। সবাই ছাত্র হতে পেরে খুশি না বেজার? আর একটু আসতে বলেন, খুশি না বেজার? আপনারা বলেন, এখন তো ছাত্র আপনারা মানিয়া লইছেন, আমাকে শিক্ষক মানছেন। বলেন, যেই ছাত্র শিক্ষকের কথা মানে সেই ছাত্র বাধ্য না অবাধ্য? বাধ্য। আর যে ছাত্র শিক্ষকের কথা মানে না তারা বাধ্য না অবাধ্য? আমি মনে করি আপনারা সবাই বাধ্য ছাত্র। সবাইকে অনুরোধ জানাইতেছি, আমার আদরের ছাত্রদেরকে একটু সামনের দিকে আসুন। মানুষ কম হইলেও কোনো অসুবিধা নাই, আপনারাই আমি মনে করি এখানে লাখ মানুষ আপনারা আছেন, এক একটা ফ্যামিলির এক একটা মুরব্বী আপনারা এখানে বসেন। দুই চার কথা যদি আপনারা শুনেন ইনশাআল্লাহ, আমি তো আশা করি ইনশাআল্লাহ একজন ইখলাসপূর্ণ মানুষ যদি আমার সামনে বসে, আমাদের বাকি লাভ আর লস হোক যেটা হলো এটা হোক, কিন্তু সবাই কামিয়াব এই একজন বান্দার কারণে কিয়ামতের দিন ওয়াজ কমিটি এবং আমরা সবাই নাজাতের জরিয়া হইব। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ খালি যদি ইখলাসপূর্ণ ভাবে এখানে ওয়াজ শুনতে বসেছে, এরকম যদি একজন মানুষ হয়, আমার আল্লাহ এটাকে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। একজনের উসিলায় বাকি সবাইকে কবুল করবে। এই জন্য রাত তো অনেক হয়ে গেছে, আমি বেশি লম্বা করবো না। বাহিরে যারা এখনো আছেন, বাবা অন্তত পক্ষে মৃত্যুর সময় যখন আমরা চলে যাব, সামনে দানা থাকবে কিন্তু খাওয়ার সময়
হবে না। সব কিছু ছেড়ে একদিন আমরা চলে যাব, এই বাস্তবতা আমাদের সবার জানা আছে না বলেন? যাই হোক, আমি কোরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, অগণিত হাদিস থেকে 2টি হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে সংক্ষিপ্ত সময়ের ভিতরে 2টি আয়াত এবং 2টি হাদিসের সমন্বয়ে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদেরকে শেষ দোয়া নিয়ে আমি ইনশাআল্লাহ চলে যাব। মেহমানকে ফালায়াত হইয়া যারা যারা চলে যাবেন হাত উঠান। কেউ যাবেন না? কেউ না? মাশাআল্লাহ, এই তো বাধ্য ছাত্র, এটা বাধ্য ছাত্র লক্ষণ। আল্লাহ তাআলা আমার সব ছাত্রদেরকে তুমি আজকে কবুল করো, বলেন আমিন। যারা বসেছে আল্লাহ তাদেরকে জান্নাতের সুশোভিত সুগন্ধ আর জান্নাতের বালাখানা না দিয়ে তুমি কাউকে বঞ্চিত করিও না, বলেন আমিন। এই দোয়াটা আমি যারা বাজারও আহিরি খাওয়ান খাইতেছে এখন লিখে করলাম না, আইনদের লিখে আমার ছাত্র যারা হয়েছে তাদের লিখে করলাম, আল্লাহ তাআলা কবুল করো, বলেন আমিন। তবে সুযোগ দিয়েছিলাম, গ্রহণ করেন নাই। জ্ঞানের পরিচয় দিয়েছেন আপনারা যে শিক্ষকের হালায়াতে আমরা ছাত্র কিভাবে যাই, এটা কি সম্ভব? অসম্ভব। এই জ্ঞানের পরিচয় আপনারা এই জায়গার মানুষে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো জ্ঞানী বানায় দেন, বলেন আমিন। জ্ঞানী গুণী মানুষের জন্ম আপনাদের প্রতি ঘরে ঘরে হোক, বলেন আমিন। আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করে এই জায়গা একটা আদর্শ জায়গা হিসাবে আল্লাহ তাআলা কবুল করো, বলেন আমিন। যাই হোক, আমি কোরআনের আয়াত একটি তেলাওয়াত করেছিলাম যেখানে আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে বলতেছে যে কোন বান্দার যদি 2টা কোয়ালিটি থাকে, 2টা কোয়ালিফিকেশন থাকে, তারা পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ ঘোষণা করতেছে তাদেরকে পবিত্র জীবন আল্লাহ তাআলা দান করবেন। কি জীবন? বলেন কি জীবন? অপবিত্র জীবন না পবিত্র জীবন? পবিত্র জীবন। পবিত্র জীবন পাওয়া যাবে 2টা গুণ অর্জন করলে। এই গুণ পুরুষে করুক অথবা নারী করুক, নারী এবং পুরুষের কাজ আলাদা হইলেও, কাজের জায়গা আলাদা হইলেও, কাজের সিস্টেম আলাদা হইলেও, কিন্তু সওয়াব দেওয়ার ক্ষেত্রে মহান আল্লাহ সমান সমান দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ঈমান আনবে এবং ভালো কর্ম করবে, তারা নারী হোক অথবা পুরুষ হোক, আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন আমরা কারা কারা চাই? হাত উঠান। এই পবিত্র জীবন অর্জন করার জন্য 2টা কোয়ালিটি লাগবে। মান আমিলা সালিহাম, 1 নম্বর হলো নেক আমল আমাদের করতে হবে, ভালো কাজ করতে হবে, গুড ডিডস গেইন করতে হবে। গুড ডিডস ভালো কর্ম আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। ওয়া হুয়া মুমিন, 2 নম্বর হলো আমাদেরকে ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। মুমিন যদি হয় আর ভালো কর্ম যদি আমি করি, আল্লাহ বলেন নারী করো অথবা পুরুষে করো, আমি ওয়াদা দিতেছি তাদেরকে আমি পবিত্র জীবন দান করব। বলেন পবিত্র জীবনের ঠিকানা জাহান্নাম না জান্নাত? পবিত্র জীবন অর্জন করলে অশান্তি হয় না শান্তি হয়? বর্তমান মুসলমানেরা শান্তিতে আছে না অশান্তিতে? আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। একটা কথা আমাদের বুঝতে হবে, নেক আমল করতে হবে, ঈমানদার হতে হবে। তবে এই 2টা কাজের মধ্যে 1 নম্বর সিরিয়ালে হইল ঈমান, 2 নম্বর হলো নেক আমল। ঈমান সবার আগে, নেক আমল তারপরে। যদি ঈমান না থাকে একটা নেক আমল আল্লাহ গ্রহণ করবে না।
ভালো করে বুঝবেন, কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ এই কথা বলেছেন, কিন্তু সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় 99.9% of the places Allah subhanahu wa ta'ala says, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ said first of all you will have to take the iman, প্রথমে আপনাদের ঈমান নিতে হবে, ঈমান আপনাদেরকে রাখতে হবে। ঈমান হলো আগে, তারপরে হলো সব। আপনারা বলেন নামাজ আগে না ওযু আগে? ওযু আগে না ওযুর পদ্ধতি আগে? ওযুর পদ্ধতি আগে না ওয়াজ আগে? হ্যাঁ, ওয়াজ আগে না আলিম আগে? কোনটা কি? আলিম আগে না মাদ্রাসা আগে? হ্যাঁ, মাদ্রাসা যদি না থাকে একজন আলিমও হবে না। একজন আলিম যদি না হয় একটা ওয়াজও পৃথিবীতে হবে না। একটা ওয়াজ যদি না হয় ওযুর পদ্ধতিও জানবেন না। ওযুর পদ্ধতি না জানলে নামাজ এক ওয়াক্ত হইতো না, হইব খালি ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন সবার আগে ওয়াজ, সবার আগে নামাজ, না সবার আগে মাদ্রাসা? সবার আগে মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয় বলেন? কোরআন। এই জন্য আল্লাহ কোরআনে প্রথমে নামাজের কথা বলেন নাই, হাদিসের কথা বলেন নাই, রোজা যাকাত হজ এইগুলার কথা বলেন নাই, নেক আমলের কথাও বলেন নাই। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন তোমরা শিখো। শিক্ষা হয় কোন জায়গায়? মাদ্রাসায়। এই জন্য সবার আগে মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এলপি স্কুল না থাকলে হাই স্কুল কয়টা থাকবো? হাই স্কুল না থাকলে কলেজ কয়টা হইব? কলেজ না থাকলে ইউনিভার্সিটি কয়টা থাকবো? এখন আপনারাই বলেন ইউনিভার্সিটি আগে না কলেজ আগে? কলেজ আগে না হাই স্কুল আগে? হাই স্কুল আগে না এলপি স্কুল আগে? এলপি স্কুল যদি বন্ধ হয়ে যায় তাহলে বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছোট ছোট তালা লাগবে না বড় বড় তালা লাগবে বলেন? এলপি স্কুল বন্ধ হইলে হাই স্কুল এমনি হুটকি লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন মাদ্রাসা আগে না মসজিদ আগে? হ্যাঁ, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আলিম কয় হাজার বাড়াইব? একজন আলিম যদি না বাড়াই তাহলে তোমার বিল্ডিং বিল্ডিং মসজিদের মধ্যে ইমামতি কে করব? কোন মসজিদ থাকবো না ধ্বংস হইব? হ্যাঁ, মাদ্রাসা আগে, সবার আগে মাদ্রাসা। ঠিক তদ্রুপভাবে মাদ্রাসা না হইলে যেমন এই সব সিস্টেম গুলা গন্ডগোল হবে। এই মাদ্রাসার মধ্যে ইমানের শিক্ষা দেওয়া হয়, এই জন্য মাদ্রাসা আগে। এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করে আলিম হয়, সেই আলিমগণের একটা কর্তব্য হলো যারা মাদ্রাসা পড়ে নাই তাদেরকে ডাক দিয়া ওয়াজের মাহফিলে বসায়া তাদেরকে ইমানের শিক্ষা যেন দিয়ে দিতে পারে। সেই ইমানের মাধ্যমে তারা জান্নাত লাভ করবে। ইমান থাকলে জান্নাতের চাবি মিলবে, জান্নাতের মালিকানা মিলবে। নেক আমল করলে জান্নাত ডেকোরেশন হবে। নেক আমলের দ্বারা জান্নাত পাওয়া যায় না যদি ঈমান না থাকে। এই জন্য বাংলাদেশের একজন মুহাদ্দিস আলিমে দ্বীন আল্লামা আব্দুল খালেক দামাত বারকাতুল আলিয়া, উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো ঈমান সবার আগে। বলেন ঈমান সবার পরে না সবার আগে? ঈমান সবার আগে। ঈমান যদি না থাকে কোন মানুষের কোন আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়া মুমিন। মুমিন যদি হয় তাহলে নেক আমলের কাজ আছে, মুমিন যদি না হয় তাহলে নেক আমল সব ধ্বংস করে দেওয়া হবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, সেই ঈমান আমাদেরকে ঠিক করতে হবে। বর্তমান আমরা খাওয়া দাওয়ার জন্য অনেক প্ল্যানিং করি, ঘর বানানোর জন্য প্ল্যানিং করি, দুনিয়ার জন্য প্ল্যানিং করি, সব কিছুর জন্য করি, কিন্তু কোন কোন কারণে ঈমান আমরা বাঁচায় নিয়ে কবরে যাইতে পারি তার বর্তমান এই চিন্তা বর্তমান আমাদের ভিতর থেকে দূর হয়ে গেছে। ঈমান বাঁচানোর পরিকল্পনা বর্তমান আমাদের সমাজের মাঝে, গার্জিয়ানদের মাঝে নাই। আমার বাবারা, আমার ভাইয়েরা, ঈমান সবার আগে। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে পরামর্শ দিয়েছিল,
মৃত্যু হওয়ার আগে, মরণ হওয়ার আগে লোকমান আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা ছেলেটাকে কিভাবে দুনিয়া এবং আখিরাতে মানে পবিত্র জীবন যাতে পাইতে পারে, এইভাবে তার বাবা মরণের আগে কয়েকটা উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো আমার আল্লাহর খুব ভালো লেগেছে। এই জন্য সূরা লোকমান 31 নম্বর সূরার 12 নম্বর আয়াত থেকে কন্টিনিউয়াসলি আপনার আল্লাহ কয়েকটি আয়াতের মাধ্যমে লোকমান আলাইহিস সালামের ইনস্ট্রাকশন গুলো, অ্যাডভাইস গুলো আল্লাহ তাবারক তাআলা কুটিং করেছেন কোরআনে কারীমের মাঝে। আমার বাবা, আমার ভাইরা, তার প্রথম কথা ছিল বাবা ছেলেকে প্রথম কথা বলেছিল। কি কথা? বাবা বলে وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলতেছেন ওই সময়ের কথা স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছিল। ওয়াজ, লোকমান তার ছেলেকে, বাবা ছেলেকে ওয়াজ করে। এখন আমাদের অঞ্চলে বাবা ছেলেকে ওয়াজ করতে দেখা যায় না। যত কুবুদ্ধি আছে সব বাবা ছেলেরে দেয়। কিভাবে 15,000 টাকা দিয়া 20,000 টাকা লওয়া যায়, কিভাবে কেবলের তল দাঁতায় হাত দিয়া মুক্তি পাইয়া লওয়া যায়, এই শয়তানি শিক্ষা দেয় বর্তমান গার্জিয়ানেরা। আর লোকমান আলাইহিস সালাম কলিজার টুকরা ছেলেটারে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কি কি শিক্ষা দিয়েছিলেন? সর্বপ্রথম শিক্ষা হলো উনি ওয়াজ করতেছিলেন, রে আমার কলিজার টুকরা বাবা রে, লা তুশরিক বিল্লাহ, ঈমান ধ্বংসকারী জিনিস শিরক তুই বেটা করিস না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো associating with Allah is the dangerous জুলুম অপারেশন in this world। এই দুনিয়ার মধ্যে সবথেকে বড় জুলুম হলো আল্লাহর সাথে আর কাউকে শরীক করা। যেই মহান মালিক আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ ঠেলানো, অন্য কাউকে অ্যাসোসিয়েট করা, অন্য কাউকে আপনার শরীক করা, এটা পৃথিবীর সবথেকে বড় জুলুম। এইটা ছেলে কেনা করতেছে, বাবারে এই কাজ তুই করিও না, কারণ আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন যারা শিরক করবে এদেরকে কখনো আল্লাহ তাআলা মাফ করবে না। তওবা করে আবার শিরক থেকে মুক্ত হয়ে কলিমা না পড়ে যদি কেউ মরে, আল্লাহ কখনো তাদেরকে মাফ করবে না। চিরস্থায়ীভাবে they will be burning in the hell fire, তারা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে কন্টিনিউয়াসলি, আপনার বাউন্ডলেস, এন্ডলেস, ফিনিশিংলেস, আপনার চিরজীবন তারা সেখানে জ্বলতে থাকবে। আমার বাবা, আমার ভাইয়েরা, এই জন্য এই ছেলেকে বাবা পরামর্শ দিতেছে শিরক করিও না। কোন কোন কাজ করলে শিরক হয় এই কথাগুলো আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসে নাই, বিজ্ঞানে নাই, গণিতে নাই, সোশ্যাল সায়েন্সে নাই, জেনারেল সায়েন্সে নাই, ফিজিক্সে নাই, কেমিস্ট্রিতে নাই, জিওলজিতে নাই, জিওগ্রাফিতে নাই, কসমোলজিতে নাই, অ্যাস্ট্রোনমিতে নাই, পৃথিবীর কোনো কিছুতেই নাই, বায়োলজিতেও নাই, মেডিকেল সায়েন্সেও নাই, ইঞ্জিনিয়ারিং কোর্সেও নাই, এগ্রিকালচার ইউনিভার্সিটির মধ্যেও নাই, পৃথিবীর আর কোনো জায়গায় নাই। কোন কোন কাজ করলে শিরক হবে, কোন কোন কাজ করলে ঈমান থাকবে, তার কথা একমাত্র কোরআন আর হাদিসের সিলেবাস ছাড়া পৃথিবীর আর কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা, আমার ভাইরা, জ্ঞান বিজ্ঞান অর্জন করা জরুরি, খুব ভালো, অনেক জরুরি। তবে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের ফায়দা হয় চিরদিন না কয়েকদিন? কয়েকদিন, কতদিন? শ্বাস আপ ডাউন করা পর্যন্ত আমাদের ফায়দা হয়। আধুনিক বিজ্ঞান অর্জন করলে ফায়দা হয় না এমন কথা না, ফায়দা হয়, তবে লিমিটেড, টেম্পোরারি ফায়দা হয়। কতদিন? শ্বাস আপ ডাউন করা পর্যন্ত ফায়দা হয়। মৃত্যুর পরে মডার্ন সায়েন্সে তোমার 5 পয়সার দাম নাই। আমার বাবা, আমার ভাইরা, খুব ভালো করে শুনেন। যদি বিশ্বাস না হয়, এই যে এলইডি লাইট যিনি বানিয়েছেন, এটা কি কোনো মুফতি সাহেবের আবিষ্কার না জেনারেল শিক্ষিত ভাইয়ের আবিষ্কার? বলেন,
জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় বিজ্ঞানের মানে বিজ্ঞানের আবিষ্কার হলো এলইডি লাইট। আপনারা বলেন যিনি এলইডি লাইট বানায়া অন্ধকার দূর করে আলোর বার্তা দেখালো, এই মানুষটা যেদিন মারা গেছে তার কবরে কয়টা এলইডি লাইট লাগানো হয়েছে কইন? তাহলে তোমার মডার্ন সায়েন্সের আবিষ্কার এলইডি লাইট কবর পর্যন্ত যায় না কবরের আগেই ফিনিশ হয়ে যায়? তাহলে মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান পরকালের জন্য কাজ হয় না, দুনিয়ার কয়েকদিনের কাজ হয়। এই পৃথিবীর মধ্যে যারা সর্বপ্রথম এয়ার কন্ডিশনার আবিষ্কার করেছেন, এসি এয়ার কন্ডিশনার যিনি আবিষ্কার করেছেন, শীতের বেলায় গরম, গরমের বেলায় ঠান্ডা। কিন্তু আপনারা বলেন যেদিন ওই মানুষটা মারা গেছে তার অন্ধকার কবরে কয়টা এসি লাগানো হয়েছে কইন? আধুনিক বিজ্ঞান অর্জন করা বড় জরুরি, কিন্তু আধুনিক বিজ্ঞানের দ্বারা পরকালীন শান্তি নিশ্চিত হয় না। পরকালীন শান্তি নিশ্চিত করতে হইলে আধুনিক বিজ্ঞানের সাথে প্যারানরমাল সায়েন্স, অসাধারণ অলৌকিক বিজ্ঞান, কোরআনকে এক করা লাগে। কোরআন এবং হাদিসকে লিংক করা লাগে জেনারেল শিক্ষার সাথে, তাইলে কি আখিরাতে মাপ পাইবে। শুধুমাত্র জেনারেল শিক্ষার দ্বারা আখিরাতের জীবনে সাইয়ার তার দাম নাই। কোন এখানে যদি কেউ এমএ পাস করা কেউ যদি থাকুন, বিএ পাস করা কেউ যদি থাকুন, হায়ার সেকেন্ডারি পাস করা কেউ যদি আসুন, তাহলে কোন যে হুজুর আমি হায়ার সেকেন্ডারি পাস করছি, এই সার্টিফিকেটটা এই জন্যই লইছি যাতে মরার সময় কলিমা হইরা হইরা মরবার ভাই। কোন সাহস আছে নি বুহে কইবার লিগা? এমএ পাস করছি আমি কবরের তিনটা মুনকির নাকিরের প্রশ্ন উত্তর দেন দিবার ভাই, এই লিগে এমএ পাস করছি। কোন মারফত কইবার কোন ক্ষমতা আছে নি? কি গো বাবাজিরা, খারাপ হইতাছুন? আমি এমবিবিএস পাস করছি, হাসরের ময়দানে যে প্রথম 5টা প্রশ্ন করব আল্লাহ দুর্গা ভাউসম মুখ দইরালবো, এই 5টা প্রশ্নের উত্তর দিবার লাগি আমি এমবিবিএস পাস করছি। কোন ডাক্তারের শয়তান গোষ্ঠী কবে হবে না কই? তাহলে বোঝা গেল দুনিয়ার শিক্ষার দ্বারা দুনিয়ার কয়েকদিনের ফায়দা হয়, চিরস্থায়ী জীবনের কোনো ফায়দা হয় না যদি না তার সাথে কোরআন এবং হাদিসের জ্ঞান প্লাস করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ তাআলা দুনিয়ার শিক্ষাও দিয়েছেন, আখিরাতের শিক্ষাও দিয়েছেন, দুইও জায়গার জন্য আমরা শান্তি পাই। তাহলে 2 দিনের শান্তির জন্য আমরা সব কিছু লেখাপড়া করি, চিরস্থায়ী শান্তির জন্য আমরা কিছুই করি না। যে মা বাবা 2-4 দিনের শান্তির জন্য ছেলের স্কুলে ভর্তি করায়া দুনিয়ার শান্তি নিশ্চিত করে, চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত থেকে বঞ্চিত করে, যে সমস্ত মা বাবা আসলে ফুলাভান্ডে আদর করে না আগুনে লেগে রেডি করে কইন? আমার যুক্তি অযৌক্তিক কথা হলে কইন আমার কইন কি গো? যেই মা বাবা 2-4 দিনের শান্তির লিগে ছেলে মেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আখিরাতের চিরস্থায়ী শান্তির জন্য কিচ্ছুই করে না। আসলে এটা মা বাপ মহাব্বতের মা বাপ না আগুনও হলাইবার সিস্টেম শুরু করে দিছে কোন? কি গো বুঝতাছ নাকি? হ্যাঁ, দুনিয়ার মধ্যে কয়েকদিন আমরা থাকবো, কবরে কয়েকদিন থাকবো না দীর্ঘদিন? বলেন কবরে কতদিন? দীর্ঘদিন। আখিরাতে দীর্ঘদিন না চিরদিন? বাবা যেখানে আমরা চিরদিন থাকবো, যেখানে দীর্ঘদিন থাকবো, তার কোনো পরিকল্পনা আমাদের মাঝে নাই। 2 দিনের দুনিয়া আজকে আসি তো কালকে নাই। 1 ঘন্টা পরে আমার কি হইব, 5 মিনিট 2 সেকেন্ড পরে আমার কি হইব, এর গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই। তারপরেও মাথার গাম পাওয়া ফেলায়া কষ্ট করতেছি বাবা। কিন্তু যেখানে চিরকাল থাকবো, দীর্ঘদিন থাকবো, এটা আমাদের বাস্তব। চোখের সামনে নিজের বাবাকে কান্দ করে নিয়ে কবরে ঢুকাইছি, নিজের মাকে কবরের মধ্যে ঢুকাই দিয়েছি, নিজের ছেলেকে নিজের মেয়েকে ঢুকাই দিয়েছি। আশপাশে কত মানুষের জানাজায় শরীক হয়েছি, তারপরেও আমাদের এই বিষয়গুলো আমাদের অন্তরে আঘাত করে না, অন্তরে আমাদের এহসাস হয় না। তাহলে আপনারা বলেন আমরা কি আসলে জীবিত না মৃত? কি গো আমরা জীবিত না মৃত? কন্যা আসলে মৃত? জীবিত না মৃত? আসলে আমরা মরে গেছি। অন্তর শেষ, অনুভূতিহীন, সেন্সলেস।
মাইন্ড। এই জন্য আমার আল্লাহ বলেন, নারী হোক অথবা পুরুষ হোক, যদি ইমানদার হয়, ইমান যদি বাঁচায় নিতে পারে, তাহলে তারা যাবে জান্নাতে। আমার বাবার, আমার ভাইয়েরা, লোকমান বড় জ্ঞানী মানুষ ছিল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে অনেক জ্ঞান দিয়েছি। কি জ্ঞান? যে জ্ঞান পায়া বাবা ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর শিক্ষা দেয়। এই বাবা জ্ঞানী না আখিরাত ধ্বংস কইরা দুনিয়ার মধ্যে সুদখোর আর মুখখোর হইতো, এর শিক্ষা দেয় এই বাবা জ্ঞানী। কইলেন না, আখিরাতের জীবন উন্নত করার জন্য যেই বাবা শিক্ষা দেয়, এই বাবা জ্ঞানী। না দুনিয়ার 4 দিনে খালি খায়া ঢুলি বড়াইতো, তারপরে ধরা খাইব, এই বাবা জ্ঞানী কই? বাবা গো, আমার আল্লাহ বলেছেন, আখিরাতের শিক্ষা যারা দেয়, আখিরাতের শিক্ষা যারা লয়, তারাই হলো আসল জ্ঞানী। কারণ দুনিয়া চিরস্থায়ী নয়, যে কোনো মুহূর্তে আমাদের চলে যাইতে হবে। ইমান বাঁচায় যাইতে হবে। ইমান যদি বাঁচাইতে না পারি, তাহলে আমাদের জীবন ধ্বংস। ইমান কি কারণে আসে, কি কারণে যায়? ইমান কয়টা জিনিসের নাম? বাবার, আমার ভাইরা, 6 জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। কয় জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান? বলেন কয়টা? 6 জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। সেই 6 জিনিস কি? উলামায়ে কেরাম আপনারা নিশ্চয়ই পড়েছেন, সুবাহি বক্তব্যের মধ্যে গিয়া 4 নম্বর কলিমায়ে ঈমান মুফাসসাল আপনারা পড়ছেন না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 6 জিনিসের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস। এই 6 জিনিস বিশ্বাস করলে মানুষ ঈমানদার হয়। এই 6 জিনিস থেকে যে কোনো একটা জিনিস ছেড়ে দিলে মানুষ বেঈমান হয়ে যায়। বাবার, আমার ভাইয়েরা, আপনারা বলেন, এই যে লাইটটা জ্বলাইবার লিগে তার কয়টা লাগে? 2টা। কিন্তু লাইটটারে নিভাইবার হইলে তার কয়টা কারণ লাগবে? কই? একটা কাটলে যথেষ্ট। বাতি জ্বালাইতে হইলে তার লাগে 2টা। অন্ধকার করতে হইলে 2টা কাটা লাগে না, একটা কাটলেই যথেষ্ট। আপনারা বলেন, ওযুর ফরজ কয়টা? কি কি? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মুছে করা, পাও ধোয়া, এগুলা ওযুর ফরজ। আপনারা বলেন, কেউ যদি ওযু করতে গিয়া মুখ ধুইলো, হাত ধুইলো, মাথা মুছে করলো, পাও ধোয়ার আগেই যদি বাতাস বাড়াইয়া গেল, তখন কোন আগের 3 ফরজ রইলো না ক্যান্সেল হয়ে গেল? তখন খালি পাও ধুইয়াই নামাজ পড়লে হইবনি? না, ফার্স্টের থেকে আরম্ভ করা লাগবো। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম ওযুর ফরজ 4টা। ওযু আদায় করতে হলে 4টাই লাগে। ওযু ধ্বংস হইবার হলে 4টা ছাড়া লাগে না, একটা হইলেই যথেষ্ট? একটা হইলেই যথেষ্ট। তাহলে আমার বাবার, আমার ভাইয়ারা, ঈমান 6 জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে এই ঈমানদার হতে হলে এই 6 জিনিসের কয়টা মানা লাগবে? 6টাই। আর বেঈমান হইবার লিগে হইলে কয়টা ছাড়া লাগবে? একটা ছাড়লেই যথেষ্ট। বাবা গো, কোন মানুষ যদি ওযু করতে গিয়া 4 ফরজ আদায় করলে ওযু হয়, খালি এইটা বুঝে, কিন্তু বাতাস বার হয়ে গেলে যে ওযু যায় এটা আর বুঝে না। ইচ্ছাকৃতভাবে বমি করলে যে ওযু যায় এটাও বুঝে না। এলান দিয়া ঘুমাইলে যে ওযু যায় এটাও বুঝে না। তারপরে স্বামী স্ত্রী সম্পর্ক হইলে যে ওযু যায় এটাও বুঝে না। তাহলে কোন এই মানুষটা 50% বুঝে আর 50% বুঝে না। এই যদি অবস্থা হয়, তাহলে সব সময় তার নামাজ হইব না যাইব? হ্যাঁ, যাইব। তাহলে আপনারা বলেন, খালি ওযু বোঝা দরকার না ওযু যাওয়া বোঝা দরকার? তাহলে 6 জিনিস আমরা সুবাহি বক্তব্য যেদিন করেছিলাম, সেদিনই আমার ভিতরে ঈমান এসেছিল। কিন্তু ঈমান কোন দিন যে ঈমানের বাতাস বার হয়ে গিয়েছিল, কিভাবে বার হয়ে গেছে বাতাস শুনবেননি? হ্যাঁ, ঈমানের বাতাস কিভাবে বার হয়ে গেছে শুনুন। যেদিন আপনারা বলেন
নামাজ কয় ওয়াক্ত ফরজ? বলেন নামাজ কয় ওয়াক্ত ফরজ? সপ্তাহে 3 দিন না 4 দিন? কোন 3 দিন না 4 দিন? একটা তো হইল, আমরা দুইটা মিলাই তো হইল। নামাজ কয় ওয়াক্ত ফরজ? বাবা আবার জোরে বলেন, নামাজ কয় ওয়াক্ত ফরজ? সপ্তাহে 2 দিন না 4 দিন? 7 দিন। 7 দিন না? সপ্তাহে 7 দিন তো। তাহলে বাবা আপনারা বলেন ওজোর ফরজ 4টা, একটা সাইডা দিলে ওজো থাকে না যায়? কারেন্টের তার দুইটা, একটা দিলে বাতি রয় না যায়? তাহলে নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ। 5-7 গুণ 35 ওয়াক্ত হলো সপ্তাহে 35 ওয়াক্ত ফরজ। 34 ওয়াক্ত সাইডা দা জুম্মার দিন যারা খালি উঠি দেয়, ওই এই মানুষের নামাজ আর মেট্রিকের এই ছাত্র আর এই ঠাস করে বাতাস বাড়াইয়া দেওয়া ওযু, এই সবগুলা বেশ কম না সমান? সমান না? তাহলে কই ইমানদার হইবার লিগে হইলে নামাজ 4 ওয়াক্ত লাগবো না 5 ওয়াক্ত? আর বেঈমান হইবার লিগে হইলে কয় ওয়াক্ত সারা লাগবো? 1 ওয়াক্ত সারলেই যথেষ্ট। 1 ওয়াক্ত সারা দূরের কথা, 34 ওয়াক্ত সাইরা খালি 1 ওয়াক্তর মধ্যে গিয়ে হাজিরা দেয়। কোন ইমান রইছে না একবারে ব্লাস্ট হয়ে গেছে গা? কোন আল্লাহ রাসূল এই বলে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে জানিয়া বুঝিয়া নামাজ ছাড়ে তাদের ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। যুক্তি বুঝছেন নি? আপনারা বলেন পবিত্র জীবন থাকলে অশান্তি হয় না শান্তি হয়? আমাদের কপালে শান্তি আছে না অশান্তি? তাহলে আমাদের জীবনে যে অশান্তি কারণ হইল ইমানের বাতাস কোন দিন যে বার হয়ে গেছে গা, কখন আর ইমান নাই, এই জন্যই অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেন আমি হলাম মুমিনের বন্ধু না কাফিরের বন্ধু? মুমিনের বন্ধু হলো আল্লাহ, মুমিনের বন্ধু হলো আল্লাহ। বাবা গো, আল্লাহ বলেছেন আমি মুমিনের বন্ধু। কাফিরের বন্ধু কইছে নি? না মুমিনের বন্ধু কইছে? মুমিনের বন্ধু। তাহলে আপনারা বলেন আমরা যদি মুমিনই হইতাম, তাহলে আমাদেরকে কেউ যদি আক্রমণ করত, তাহলে আমার বন্ধু তাদেরকে ছাইরা দিত না বালাভেরা ধরতো? কিন্তু অন্ধর বদরের কথা, আল্লাহ কি ধরতেছে না বসে বসে তামসা দেখতেছে? কইন হ্যাঁ, এটাই তো বাস্তবতা। তুমি যদি আল্লাহকে দেখিয়া ডরাও, তাহলে সারা পৃথিবী তোমাকে দেখিয়া ডরাইবে। আর যদি তুমি আল্লাহকে দেখিয়া না ডরাও, সারা পৃথিবীর সবাই এক নাপাক বেঈমান আয়া তোমার ডর দেখাইবে। বদরের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 313 জন, আর আল্লাহর দুশমনরা ছিল 1000। 313 জন ছিল আল্লাহর বন্ধু। এই বন্ধুরা যখন আক্রমণ করবার লেগে আইছে, আল্লাহ ছেড়ে দিছে না ফেরেশতা হড়ায় খেসনি দিছে? হ্যাঁ, ফেরেশতা হড়ায় খেসনি দিছে। এখন এত 1.5 কোটি মুসলমান, প্রায় 1.5 কোটি মুসলমান আসানো, এই যে দোয়া করতেছি, এই যে খতম করতেছি, অ্যাকশন হইতাছে না খালি রিঅ্যাকশন হইতাছে? আমি আগেই কইছি ঈমান ছাড়া একটা কর্ম আল্লাহ গ্রহণ করে না। ঈমান ছাড়া কোনো কর্ম আল্লাহ তাআলা গ্রহণ করে না। যাও কয়েকজন ঈমানদার আসলো সুদখোরের বাড়ির দাওয়াত দিয়া, ঘুষখোরের বাড়ির দাওয়াত দিয়া, হারাম জিনিস খাওয়ায়া খাওয়ায়া আঙ্গর ভেটটাও নষ্ট করে যাচ্ছে, আঙ্গর দোয়াও কবুল হয় না। শেষ, সব শেষ। পছন্দ হইব কি? কইন আমার কইন। আমার বাবা, আমার ভাইরা জীবন ধ্বংস হয়ে গেছে। এই জন্য বাবা গো, আমার আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন, নারী হোক অথবা পুরুষ হোক, ঈমান যদি লয়ে আসতে পারো, ঈমান থাকে নামাজ ছাইরা দিলে না সব করলে। বাবা গো, আমরা যদি ঈমান নিয়ে যদি কবরে ঢুকতে পারি, আপনারা বলেন ঈমান থাকে কোরআনের কিছু কিছু মানলে না সব মানলে? বাবা কই কই, এই যে ওযু ফরজ, একটা ছেড়ে দিলে আর ওযু নাই। প্র্যাকটিক্যাল সাবজেক্ট 6টা, একটা পরীক্ষা না দিলে আর ফেল।
তাহলে কোরআনের কিছু কিছু মানলে ইমান থাকবে না, সব মানলে? আচ্ছা বাবা, আপনারা একটা ফতোয়া দিবেন। এটা ধরুন একজন মুরব্বী মানুষ, উনি নামাজ পড়ে, হজও করছে, যাকাতও দেয়, রোজাও করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, মুরিদও হইছে, অনেক কাজ করে, ভালো ভালো কর্ম করে, আবার লগে লগে আরেকটা করে, কি করে জানেন? মাসা 15,000 টাকা টিক মারে দেয়, আর 20,000 টাকা মাস শেষে লয়, এটাও করে। বাবা শুনুন 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 শুনুন, এখন ফাইনাল ফতোয়া ডাইনারা দিবেন। ওহন কোরআন কিছু কিছু মানলে ইমান তাহে না, সব মানলে? সব মানলে ইমান তাহে। আর ইমান যাবে লেগে হইলে কোরআন সব ছাড়া লাগে না, একটা চালিয়ে যথেষ্ট, একটা চালিয়ে যথেষ্ট। তাহলে একদিকে বাবাজি সব আমল করতেছে, কিন্তু এই লোকটাও ছাড়ছে না যেটা কোরআনে নিষেধ করছে। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে আমি ব্যবসারে হালাল করেছি, ব্যবসা করো, ইনকাম করো, জীবন যাপন করো, কোনো অসুবিধা নাই। আর সুদরে আমি আল্লাহ হারাম করেছি। ওহন কোন যে হাজি সাহেব আমলের কোনো অভাব নাই, সব আমল করে, লগে লগে তলে তলে আগে যে অভ্যাস আছে তলে তলে ছাড়ছে না, এটাও করে। ওহন কোন এটা করার লেগিয়া ইমান থাকে না বেঈমান হয়ে যায়। শয়তান বড় চালাক। শয়তানে আপনাকে ডাইরেক্ট বসায় শিরিক করাইবো না, টেকনিক্যালি শিরিক করাইবো, এমন ভাবে শিরিক করাইবো যাতে তুমি টেরও না পাও। মরার সময় দেখবা আমল নামা পুরা ডিম ছাড়া কিছুই নাই। বড় চালাক শয়তান। শয়তানে কইবো বাবা তুমি তো হজ করছো, হাজি, তোমার তো আল্লাহর ঘর ধরে ধরে কান্দে আইছো, তোমার তো আল্লাহ মাফ করবই। কিন্তু লগে লগে কইবো বেড়া এত বড় সুযোগটা ছেড়ে দেওয়া লাভ কি? মরার আগে আগে একবার বালা করে তওবা কইরা বহন কয়েকটা খেলাও না, হেডা তো লাগাই দিব। এডি তো আছে আছে। শয়তান এক হ এডি করো এডি করো এডি করো এডি করো, এডি করে যদি জমাইছি হেডা কইরা সব শেষ। আমার আল্লাহর এক নম্বর পাওনা হলো আমাদের কাছে ইবাদত। আমাদের একটা পাওনা আছে আল্লাহর কাছে, সেটা হলো জান্নাত। আমি যদি আল্লাহর পাওনা দেই, আল্লাহ আমার পাওনা জান্নাত দিয়ে দিব। আমি যদি আল্লাহর পাওনা দেওয়ার ঠগাই, তাহলে আল্লাহ আমার জান্নাত থেকে বঞ্চিত করে দিব। বলেন লেনদেন একপক্ষীয় হয় না দ্বিপক্ষীয় হয়? বাবা তুমি আগে আল্লাহর পাওনা দেও, তুমি মরার পরে আল্লাহ তোমার সব পাওনা দিয়ে দিব। মনে রাখো তুমি আল্লাহর পাওনা দিবা কয়েকদিন, আর আল্লাহ তোমার পাওনা দিব চিরদিনের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পাওনা দিবা দুনিয়া থাকা পর্যন্ত, আর আল্লাহ তোমার পাওনা দিব সারা জীবন জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পাওনা যারা দেয় না, আল্লাহ তাদের পাওনাও দিবে না। এক ছোট বাচ্চাকে নিয়ে এক মহিলা রাসূলের দরবারে হাজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আমার অন্তরে আইছে, এটা জানার জন্যই বড় কষ্ট করে অনেক দূর হেঁটে আপনার দরবারে এসেছি। হে রাসূল, আমাকে প্রশ্নের উত্তরটা দিন। রাসূল বললেন, হে মহিলা, তোমার প্রশ্ন কি বলো? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মা তার কোলের শিশুকে বেশি মহব্বত করে না আল্লাহ তার বান্দাকে বেশি মহব্বত করে? রাসূল বললেন, আল্লাহ তার বান্দাকে একজন মা চাইতে প্রায় 99 গুণ বেশি মহব্বত করে। লগে লগে মহিলার একটা ভয়ঙ্কর প্রশ্ন করলেন, ভয়ঙ্কর প্রশ্ন। এইটাই ভয়ঙ্কর প্রশ্ন করলেন। সেই প্রশ্নটা কি শুনেন। এইবার মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা করে মহব্বত 1 গুণ, আর আল্লাহ করে মহব্বত 99 গুণ। কিন্তু আজ পর্যন্ত কোন শিশুকে একজন মা কোনদিন আগুনে ফেলায় না। আল্লাহ মহব্বত করে 99 গুণ, তাহলে জাহান্নাম কেন 7টা বানায় রাখছে? ইয়া রাসূলুল্লাহ, বুঝছেন কি? এক মা শিশুরে মহব্বত একবারে কম করে 1 গুণ, তারপরেও কোন মা কোন বাচ্চাকে জাহান্নাম এই আগুনে ফেলায় কি কই? তাহলে আল্লাহ মহব্বত করে বান্দাকে 99 গুণ, তারপরও জাহান্নাম 7টা কেন? প্রশ্ন কি সাধারণ না অসাধারণ? কি গো, সহজ না কঠিন? অনেক কঠিন। রাসূল উত্তর জানেন না, সিজদায় গেলেন।
লম্বা টাইম সিজদা থাকার পরে মহান আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন উত্তর। মাথা তুলিয়া দেখে মহিলা দাঁড়ায় রইছে। রাসূল বললেন, হে আল্লাহর বান্দি, আমি যা উত্তর দিয়েছি কথা ঠিক, তবে তুমি একটা জিনিস বুঝতে পারো নাই, এই জন্যই অন্তরটা তোমার ভিতরে শয়তান ঢুকায় দিয়েছে। মহিলা বলল, কি ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই, বুঝাই দিন, এই জন্যই তো এসেছি আপনার কাছে। সেই মহিলা বলতেছে, আল্লাহ রাসূল তখন বলেন যে, আল্লাহর বান্দি, তুমি বান্দা কারে কই এটা তুমি বুঝো না, বান্দা কারে কই এটা তুমি বুঝো না। লগে লগে বলতেছে, বান্দা কারে কয়? তখন রাসূল বলতেছে, যে আল্লাহর বন্দেগী করে তারাই হলো আল্লাহর বান্দা, যে আল্লাহর বন্দেগী করে তারাই হলো আল্লাহর বান্দি। যারা বন্দেগী কইরা বান্দা আর বান্দি হয়, আল্লাহ বলে, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যারা ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, নারী হোক অথবা পুরুষ হোক, নারী অথবা পুরুষে যারা আল্লাহর ইবাদত করে তারাই হলো আল্লাহর বান্দা। এই বান্দাদের জন্য, একজন এমন বান্দার জন্য আল্লাহ জাহান্নাম বানাই নাই, তাদের জন্য আল্লাহ 8টা জান্নাত বানায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। যারা বন্দেগী করে না তারা বান্দা না, যারা বন্দেগী করে না তারা বান্দিও না, যারা বন্দেগী করে না তারা বান্দা আর বান্দি তারা না, যারা বান্দার বান্দি না তাদের জন্যই আল্লাহ 7টা জাহান্নাম বানাইছে। কথা বলেন ঠিক কিনা? বলেন, আল্লাহ কি বান্দার জন্য জাহান্নাম বানাইছে না যারা বান্দা না তাদের লেগে? যারা বান্দা না তাদের লেগে হলো জাহান্নাম। যারা বান্দা বন্দেগী কইরা যারা বান্দা হয়, 2 নম্বরই বান্দা না, নকল বান্দা না। আমার বাবার, আমার ভাইয়েরা, কোন যে কাজ যে করে না, হেরে যদি হের টাইটেল দেওয়া হয়, 1 নম্বরই না 2 নম্বরই? যে বন্দেগী করে না হেরে যদি আমরা বান্দা কই, তাহলে কইরা 1 নম্বর বান্দা না 2 নম্বরই বান্দা? এই 2 নম্বরই বান্দার জন্যই জাহান্নাম। যারা আসলে বন্দেগী কইরা আল্লাহর এক বান্দা হইতে পারছে, তাদের জন্য আল্লাহ একজন বান্দাকেও জাহান্নামে দিবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বলেন, আমার সব উম্মত জান্নাতে যাইব, তবে যারা অস্বীকার করে তারা জান্নাতে যাইত না। প্রশ্ন করা হলো, মাইয়া দা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে রাসূল, আপনাকে কেরা কেরা অস্বীকার করে? রাসূল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে তারাই জান্নাতে যাবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অস্বীকার করে তারাই যারা আমার কথা মানে না, তারা আমাকে অস্বীকার করলো, তাদের ঠিকানা হলো জাহান্নাম। বলেন, রাসূল বলতেছে, আমাকে যারা অনুসরণ করে তারা জান্নাতে যাবে। রাসূলকে অনুসরণ যারা আসলেই করে, তারা নামাজ মাঝে মাঝে পড়ে না ঠিক মতোই পড়ে? কোন কোন? যারা রাসূলকে অনুসরণ করে তারা ইবাদত করে অনেকটি, লগে লগে এটাও করে, 5000 টাকা 7000 টাকা লয়, এটা করে না, ছাড়ে। কোন কোন? হ্যাঁ, রাসূল বলেছেন, যারা আমার অনুসরণ করে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা তোমাদেরকে কয় তা করো, রাসূল যা নিষেধ করে তা ছাড়ো। এই গুণ যেই বান্দার হয় তারাই হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ।